আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো কাপ কেক আর হার্ট কেক। সবার জন্য ভালোবাসা, আমাদের ভালোবাসা প্রতিদিনই থাকে। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, ১ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি কেকটাকে বানাইছি। ৩টা ডিম দিয়ে সাদা অংশ দিয়ে একদম কেকটাকে ফোমের মতো করে নিয়েছি। তো এখানে আমি কেকটার জন্য একটা ক্রিম দিয়ে দিলাম কেকের বোর্ডে। আমাদের বাসায় কেক আনছিল, সেই বোর্ডটা ফেলে দিয়ে আমি রেখে দিচ্ছিলাম। তো এখানে চিনি দিয়ে আর দুধ দিয়ে গুলায় রাখছিলাম, সেটা আমি কেকের উপর একটু দিয়ে দিলাম যেন কেকটা সফট হয়। দেওয়ার পরে এখানে আমি ক্রিম দিয়ে দিব। আমি হুইট ক্রিমটা নিয়েছি। ক্রিমটা এখানে ক্রিম করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি একটা কেক দিয়ে 2-3টা পিস করেছি আর কি, পাতলা করে 3টা করছি। মাছে লাল সাইড দিয়ে কেন যেন লাল ছাড়া বুঝলাম না। যাই হোক, আমরা এই কেক কখনো বানাইনি, এমনি নর্মাল কেক সবসময় বানাই খাই। ক্রিম টিম দিয়ে কেক তেমন একটা বানাই না, বানাইলেও নিজেরাই খেয়ে ফেলি। তো চিন্তা করলাম এত সুন্দর কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য কেকটাকে একটু শেয়ার করা। আর সবার জন্যই তো ভালোবাসা আসতেছে, মা বাবার জন্য, বাবা সবার জন্য ভালোবাসা। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। তো পুরো কেকটা আমি ক্রিম দিয়ে করে নিলাম। এখন একটা কার্ড নিয়েছি, কার্ডটা দিয়ে আমি সমান করে নিব। আমি কাজ করতে আসলে আমার ছাউপনা যত আছে সব একসাথে চলে আসে কাজ করার জন্য। তাদের জন্য কাজ করতে পারি না আমি, তারাই অর্ধেক কাজ করে দেয় আমার। তো এটা হলো আপনার স্ট্রবেরি জেলিগুলো আছে না, জেলি চকলেট, সেই জেলি চকলেটগুলো এনেছিলাম অনেকগুলো, সেগুলো কেটে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে সাজাই দিছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথে আমি কাপ কেকও 6টা বানাইছি ছোট করে। তো সেটার উপর তো সিম্পল করে একদম একটু ক্রিম দিয়ে দিল আমার মেয়ে। আমি বলছি খালি থাকো, বলছে না ক্রিম দিলে ভালো লাগবে। তো একটু চকলেট দিলে ভালো লাগতো, ছিল না আমার, তা দিতে পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য ভালোবাসা। তো মেন কথা কি, এটাকে বানায় ফ্রিজে রাখবেন 3-4 ঘন্টা, তাহলে খেতে খুবই মজা লাগে। আসলে কেকটা অনেক মজা হয়েছিল, কিন্তু দুঃখের কথা কি আমি ফ্রিজে রাখতে পারিনি, আধা ঘন্টার মতো রাখতে পারছি। আমার বাচ্চারা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, এই জন্য আমি কেকটি ফ্রিজে রাখতে পারিনি। আপনারা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। ফ্রিজে রেখে খেলে কেকটা সফট হবে, ক্রিমটাও জমবে, খেতে কিন্তু দারুণ লাগে। যাক, পরে যখন কিছু ছিল খেয়ে দেখেছি, আসলে খুবই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।